যদি 2 নম্বর ইমানদার হই কোথায় প্রতিহত করবো? আমি যদি 3 নম্বরের ইমানদার হই আমি মনে মনে ঘৃণা করবো। এক থেকে দূরে যাওয়ার আমার কোন শক্তি নাই, এক থেকে দূরে যাওয়ার আমার কোন ক্ষমতা নাই। কাজেই ওলামায়ে কেরাম আমাদেরকে যে মেসেজ দিবে সভা সমিতিতে সব জায়গায় আমরা আমাদের তরুণ যারা আছে, যুবক যারা আছে, যাদের শক্তি আছে প্রতিহত করা, যে ছাত্ররা ইদানিং দেখতে একটা কথা লেখা দেখি কি একা হলে হারি এক হলে পারি, এটা 1 2 3 চিন্তা করে বুঝছি যে একা হলে হারি এক হলে পারি। অর্থাৎ একা একা খুব মানুষ কোনো শক্তি নাই, কিন্তু যখন এক হয়ে যাবে 10,000 মানুষ 50,000 মানুষ কেউ তাদের মোকাবেলা করতে পারবে না। আজকে আমরা 17 কোটি 18 কোটি মুসলমান বাংলার জমিনে আমরা সবাই যদি শরীর মোতাবেক কোরআন হাদিস মোতাবেক এই রাষ্ট্র পরিচালিত হবে, যারাই ক্ষমতায় বসবে তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করতে হবে। তাদের এক পাওয়ার এক প্রচলন করবার কোন শক্তি নাই। আর যদি থাকতে হবে তাহলে কোরআনের রাস্তায় করতে হবে। সেটা হলো আমরা যেরকম এই 26 আওয়ামী লীগ হাসিনা সরকারের প্রথম থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আফগানিস্তান হওয়াটা আমাদের জন্য, আফগান বিজয় হওয়াটা আমাদের জন্য একেবারে আসান, একেবারে সহজ। কারণ আমরা তো দেখলাম এক হাদিস শরীফকে শাহাদত করার দ্বারা মানুষের সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে রক্ত স্ফুলিঙ্গ দিয়া একেবারে প্রকাশ করছে। সাথে সাথে শেখ হাসিনার গতি চলছে একেবারে ব্রহ্মপুত্রের নদীতে চলে যাচ্ছে। কাজেই যেই ক্ষমতা আসবে না কেন আমরা যদি দিনদার মুসলমান, আমার শক্তি নাই, আমি বয়স্ক মানুষ, কিন্তু আমার ছেলেকে বলবো, আমার নাতিকে বলবো যে এই বাংলার জমিনে বাংলাদেশে আফগানিস্তানের মতো কি হবে কোরআন হাদিস কায়েম হোক, এর জন্য আমরা চেষ্টা করি।